আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ায় কলিং ভিসা নিয়ে জরুরি সংবাদ। নির্বাচিত সরকার আসার পূর্বে মালয়েশিয়া বাংলাদেশকে কলিং ভিসা হয়তো দিবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া সরকার কলিং ভিসা কবে চালু করবে? বাংলাদেশিদের জন্য কলিং ভিসা আবারও কি চালু হবে? এ নিয়ে আমাদের প্রশ্নের কোনো শেষ নেই। আমরা ইতিমধ্যে জানি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মিটিং করেছেন এবং আমাদের ডক্টর আনোয়ার ইব্রাহিম তিনি কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের কর্মীদেরকে মালয়েশিয়াতে নেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে সকল কর্মীরা পুরাতন ছিল, যারা কিনা হচ্ছে আপনার ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি, তাদেরকে মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে। সেই সংখ্যা প্রায় 18,000। তবে আপনি যদি প্রশ্ন করেন যে নতুন করে সম্পূর্ণ নতুন রূপে মালয়েশিয়া বাংলাদেশ থেকে নতুন কর্মী নিবে কিনা, সে ব্যাপারে আসলে খুব একটা বেশি সুখবর পাওয়ার সম্ভাবনা নেই। কারণ মালয়েশিয়া সরকার তারা কিন্তু একটা চাচ্ছে যে বর্তমানে পলিসি চেঞ্জ হওয়ার জন্য সিন্ডিকেটের একটা বড় থাবা রয়েছে বাংলাদেশে, আর এই সিন্ডিকেটের থাবা যাতে করে সামনের দিনগুলোতে না আসতে পারে, এই জন্য মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে খুব সম্ভবত ততদিন পর্যন্ত নতুন করে কলিং ভিসার কর্মী নেবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আপনার একটি নির্বাচিত সরকার না আসে। আপনারা খুব ভালোভাবে জানেন যে একটা দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচিত আসলে সরকার থাকা অতটা জরুরি। কারণ দেশের ইনফ্রাস্ট্রাকচার, দেশের বিনিয়োগ, দেশের হচ্ছে আপনার জাতিগত চেঞ্জ, সব কিছু ব্যাপারে একটা নির্বাচিত সরকার যতটুকু পদক্ষেপ নিতে পারে, একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ততটা পদক্ষেপ নিতে পারে না। আর এই জন্যই মূলত আসলে মালয়েশিয়া সরকার হয়তো অপেক্ষা করছে বাংলাদেশের কলিং ভিসা চালুর ব্যাপারে। এক্ষেত্রে আপনাদেরকে আমরা বলে রাখি স্পষ্টভাবে যে মালয়েশিয়াতে এখনও প্রচুর কর্মী দরকার। মালয়েশিয়া সরকার আপনার এখন আর ইন্দোনেশিয়ান শ্রমিক নিতে চায় না, তারা বাংলাদেশের শ্রমিক নিতে চায়। আর এই জন্য তারা কিন্তু আপনার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে। তবে পুরোদমে কর্মী নিতে হলে অবশ্যই আমাদের হচ্ছে নির্বাচিত সরকারের জন্য হয়তো অপেক্ষা করতে হবে। আর সেক্ষেত্রে হয়তো আগামী 5-6 মাস বা 1 বছর পর্যন্ত মালয়েশিয়া কলিং চালুর সম্ভাবনা নেই বললেই চলে। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।